বিমান দুর্ঘটনার খবর শুনলেই একটি শব্দ প্রায়ই শোনা যায়, আর তা হলো ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স কিন্তু মোটেও কালো রঙের নয়, বরং ব্ল্যাক বক্সের রং কমলা, যাতে বিমানের ধ্বংসস্তূপের মধ্যে এই যন্ত্রটি সহজেই খুঁজে পাওয়া যায়। কমলা রঙের এই যন্ত্রটাকে কেন ব্ল্যাক বক্স বলা হয় এবং বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স কেন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সে আলোচনা করব অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। ব্ল্যাক বক্স নামটি এসেছে 1940 এর দশকে। শুরুতে যন্ত্রটিকে কালো রঙেরই ছিল, সেজন্যই এমন নাম হয়েছে। তাছাড়া অনেক সময় প্রযুক্তিগত জটিলতা বোঝাতে বিজ্ঞানীরা ব্ল্যাক বক্স শব্দটি ব্যবহার করতেন। সাধারণত যেসব যন্ত্র বাইরে থেকে দেখা বা বোঝা যায় না, কিন্তু ভেতরে অনেক জটিল কিছু চলতে থাকে, এই ধরনের যন্ত্রকেই ব্ল্যাক বক্স বলা হতো। বিমানের ব্ল্যাক বক্স মূলত দুইটি যন্ত্র নিয়ে গঠিত। যন্ত্রগুলোর প্রকৃতির নাম হলো ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। ফ্লাইট ডেটা রেকর্ডারে বিমানের উচ্চতা, গতি, দিক এবং ইঞ্জিনের অবস্থা, ফ্ল্যাপ ও এরিয়া পজিশন এবং শতাধিক ধরনের সেন্সরের তথ্য রেকর্ড করে থাকে। অন্যদিকে ককপিট ভয়েস রেকর্ডার ককপিটে থাকা পাইলটদের কথাবার্তা, অ্যালার্ম সিস্টেমের শব্দ, রেডিও যোগাযোগ সহ সবকিছুর অডিও রেকর্ড করে থাকে। এই তথ্যগুলো একটি শক্তিশালী চিপের মধ্যে সংরক্ষিত থাকে এবং প্রতি 25 ঘন্টার তথ্য একটি লুপ আকারে সংরক্ষিত করা হয়। তার মানে 25 ঘন্টার পুরনো তথ্য মুছে দিয়ে নতুন তথ্য রেকর্ড করা হয়, যাতে করে সবসময় সর্বশেষ তথ্য ব্ল্যাক বক্সে সংরক্ষিত থাকে। অনেকেই মনে করেন ব্ল্যাক বক্স যেহেতু পাইলটদের কথোপকথন রেকর্ড করা হয়, তাই এটি হয়তো ককপিটে থাকে, কিন্তু বিষয়টিও মোটেও সেরকম নয়। ব্ল্যাক বক্সকে বিমানের টেইল সেকশনে অর্থাৎ বিমানের লেজের দিকে রাখা হয়, কারণ বিমান দুর্ঘটনার পর বিমানের পেছনের অংশটি ধ্বংস হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। ব্ল্যাক বক্স এমনভাবে তৈরি করা হয় যাতে এটি তীব্র বিস্ফোরণ, আগুন, পানিতে ডুবে থাকা এবং 1000 ডিগ্রির বেশি তাপমাত্রার মতো বহু ধরনের চরম অবস্থা সহ্য করতে পারে। এমনকি এটি 20,000 ফুট পানির নিচে থাকলেও 30 দিন পর্যন্ত বিশেষ সাউন্ড সিগন্যাল পাঠাতে পারে, যাতে অনুসন্ধানকারী দল সেটি সহজেই খুঁজে পেতে পারে। অনেক সময় দুর্ঘটনার পরে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া না গেলে দুর্ঘটনার তদন্তে বড় ধরনের সমস্যা হয়। তখন কেবল বিমানের ধ্বংসাবশেষ আর অনুমানের ওপর ভরসা করতে হয়। তবে ব্ল্যাক বক্স পেয়ে গেলে তাতে থাকা তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ প্রায় নিশ্চিতভাবে বলা যায়। ব্ল্যাক বক্সের তথ্য থেকে একটি দুর্ঘটনার তদন্ত শেষে পরবর্তীতে নতুন নিয়ম, নীতিমালা এবং প্রযুক্তিগত উন্নয়ন করা হয়ে থাকে। তাই ব্ল্যাক বক্সের তথ্য ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করে। সাম্প্রতিক সময়ে বিমান দুর্ঘটনা অনেক বেড়ে গেছে, যার ফলে বিমান ভ্রমণের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মনে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্রমাগত প্রযুক্তির উন্নতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও বিমান দুর্ঘটনার পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে না। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।